চন্দ্র বললেন তথাস্তু। তোমার মনে যখন এই বাসনা যে পরজন্মে তুমি আমার ভাই নয়, তুমি আমার বন্ধু হয়ে জন্ম নেবে, আমি তোমায় সেই আশীর্বাদই করলাম। আগত দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে নন্দালয়ে যেদিন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, সেদিন তুমি আমার দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল হবে। তোমার নাম হবে সুদামা। সুদাম, এই সুদাম সখা ভগবানের 12 জন সখার মধ্যে 24 জন সখার মধ্যে 12 জন হলেন প্রধান সখা আর 12 জন হলেন উপসখা। সেই 12 জন প্রধান সখার মধ্যে একজন সখা হলেন সুদাম। এই সুদামই হলেন সুদামা। বৃন্দাবনে দেখবেন সকলে হিন্দি ভাষা বলে, তো তাই সুদামকে যখন ভগবান ডাকতেন, এ সুদাম, সুদামা, সুদাম, এই সুদাম সুদাম করতে করতে তার নাম হয়ে গেল সুদামা। তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটি হলো কৃষ্ণ সুদামা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান মায়ের কোলে বসে ক্ষীর সর নবনী ছানা মাখন ভোজন করে সখা সঙ্গে গোষ্ঠ যাত্রা করলেন। গোষ্ঠে গিয়ে প্রাণ ও গোবিন্দ আমার নীতি প্রতিদিন বিনোদ খেলায় মত্ত থাকতেন। আর সেই বিনোদ খেলা খেলতে 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 প্রাণ ও গোবিন্দ আমার আজকে চাতুরালি করে বললেন, এই সখা, আমরা তো নীতি প্রতিদিন বিভিন্ন খেলা খেলি, গাছ থেকে ঝাঁপ দেওয়া, হ্যাঁ, সাঁতার কাটা, কত রকমের খেলা খেলি। তা চল চল আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা, সেই খেলাটার নাম কি জানিস? সেই খেলাটার নিয়মটা আমি জানি বাবু, নামটা কিন্তু আমি জানি না। সেই খেলার নিয়ম হচ্ছে, আমরা মোট সখা কয়জন? 24 জন, আর দাদা বলরামকে নিয়ে 25 জন। তা শোন, মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ। এই 24 জন সখা আর পাতা থাকবে 25 জন সখা। 25টা ভালো পাতা তুই কুড়িয়ে নিয়ে আয়, হ্যাঁ, বা গাছ থেকে তুলে আন। এই 25টা পাতার মধ্যে একটা পাতা হবে ফুটো, হ্যাঁ, ছেঁড়া থাকবে বা ছিদ্র থাকবে। সেই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলার চোর। হ্যাঁ, তাকে এই সখাদেরকে কাঁধে করে নিয়ে এখান থেকে বৃন্দাবনের সেই বংশী বট পর্যন্ত ছুটতে ছুটতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ছেঁড়া পাতা ভালো পাতা এই খেলাটা, আর কাঁধে চড়া কাঁধে করা, ঠিক আছে? খেলাটা খেলবে তাহলে? যা 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 যা, বরং 25টা পাতা তুলে নিয়ে আয় যা। এখন এই 25টা পাতা নিয়ে এসেছে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছে। সমস্ত সখা একটা 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 করে পাতা তুলে নিয়েছে মায়েরা। এইবার শেষ পাতাটা তুলেছে কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বলে, এই শ্রীরাম, আরে আরে তোর তোর কোন পাতা পড়েছে? ভালো পাতা, কোনো ছেঁড়া নেই তো? দেখ দেখ, ছেঁড়া নেই। এই মধুমঙ্গল, তোর তোর পাতাটা ছেঁড়া নেই? আমারটা ভালো রে, খুব সুন্দর পাতা। তোরটাও ভালো? আরে এই, তোর পাতাটা কেমন রে? তোরটা খুব ভালো, কোনো ছেঁড়া নেই। আরে তোরটাও ভালো? হ্যাঁ গো, হ্যাঁ, আমারও ভালো পাতা। তোমারও ভালো পাতা? হ্যাঁ হ্যাঁ, তো সবার ভালো পাতা পড়লো। এই বল, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, পাগল, আমার পাতাটা ছেঁড়া হবে নাকি? তাই যে, এই, আমি হলাম নন্দের নন্দন কৃষ্ণ, আমার বাবা হলো রাজা, আর রাজার পুত্র হয়ে আমার এত ভাগ্য খারাপ হতে পারে? কি জোর করে বলছি আমার পাতাটা ছিঁড়া নয়? বেশ, দেখবি তো? বেশ, হ্যাঁ, এই ডাক। আরে চোর চোর চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এই, কি কানাই চোর কানাই চোর করছিস? হ্যাঁ, আমি চোর?
আমি ব্রজের ঘরে নবনী চুরি করি, সেটা কি নিজে একা খাবো বলে করি? তাহলে আমাকে চোর বলছিস কেন? আরে তুই রাগ করছিস কেন কানাই? তো রাগ করবো না। তোকে চোর বলিনি, তুই বললি না যে আজকের খেলাটার নিয়ম বললি না, যে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সে হবে আজকের খেলায় চোর। তো ও ওই জন্য বললাম কানাই চোর। মানে আজকের খেলায় আমি চোর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা হ্যাঁ রে, তাহলে আমাকে কি করতে হবে? কাঁধে চাপাতে হবে। কাঁধে চাপাতে হবে? তা কাকে কাঁধে চাপাবো রে? আরে আগে আমরা চাপবো। আমি চাপবো রে। এই, এতজন মিলে কাঁধে চেপে গেলে আমি মরে যাবো না? একজন, যে কোনো একজন বল, কে চাপবি প্রথমে? বেশ, তাহলে সুদামাকেই চাপ। সুদামাকে? সুদামাকে হ্যাঁ, সুদামা পাতলা, অসুবিধা হবে না। তুই সুদা মানুষ, এই যে সুদামা, সুদামাকে নিয়ে কাঁধে করে আমি চলে যাচ্ছি তাহলে বংশীবট, কেমন? এইবার সুদামাকে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে কানাই বংশীবটের দিকে। কেমন করে? সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। শ্রীরাম দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, আর বুঝি পড়ে যাব, দাঁড়া রে দাঁড়া রে, আয় বুঝি পড়ে যাব, দাঁড়া রে দাঁড়া ওরে এবার বুঝি পড়ে যাব, দাঁড়া রে দাঁড়া রে, এবার বুঝি পড়ে যাব, ওরে আমার ভাই রে কানা, এবার বুঝি পড়ে যাব, ওরে আমার ভাই রে কানা, এবার বুঝি পড়ে যাব, দাঁড়া রে দাঁড়া রে, অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অগ্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই যে পক্র আম্র বৃক্ষ তলের নিচে এসে দাঁড়িয়েছে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা বলছে, এই কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া রে দাঁড়া রে, শোন শোন, এই দেখ এই দেখ, একটা পাকা আম ধরেছে, বৃন্দাবনে পাকা আম ধরেছে। আর বৃন্দাবনের আম কত মিষ্টি বুঝতে পারছিস তো? বৃন্দাবনের প্রত্যেকটি গাছের আম বড় মিষ্টি হয় কেন জানো মা? গোবিন্দ সেবাই লাগবে বলে। কিন্তু সুদামা মনে মনে ভাবছে যে আম তো খাবো, কিন্তু আমটা পারবো কি করে? লাই কানাই, কানাই তুই তো আমায় কাঁধে চাপিয়েছিস, একটু কাজ কর, তুই আমাকে একটু উঁচু কর দেখি, উঁচু কর। এই বলে কানাই উঁচু করেছে, আর সুদাম টপ করে আমটাকে পেরেছে। এখন আমটা পেরে মনে মনে চিন্তা করছে যে আমরা তো কানাইয়ের সেবা না দিয়ে কোনোদিন কোনো কিছু গ্রহণ করি না। আমার মা আমাকে যখন গোষ্ঠে পাঠায় তখন আমাকে বারবার বলে দেয় যে সুদাম, তুই যেমন আমার ছেলে, কানাইও আমার ছেলে। তোকে আমি জন্ম দিয়েছি, কানাইকে তো জন্ম দিনি, কিন্তু তবুও কানাই আমারই ছেলে বাবা। তাই তুই যখন খাবি তখন যেন কানাইকে দিয়ে তবেই খাবি। কিন্তু আজকে যে আমি বৃন্দাবনে আমটা পারলাম, এই আম তো আমি কানাইকে আগে দিতে পারবো না। কেন? কারণ এখন বৃন্দাবনে কংস রাজার শাসনাধীন। কৃষ্ণকে বধ করবে বলে কংস রাজা কত ছলনাই না করেছে, ছলনা করেছে, বকাসুর পাঠিয়েছে, পুতনাকে পাঠিয়েছে। কে বলতে পারে বৃন্দাবনের এই আমের মধ্যে কংস রাজা বিষ দেয়নি? কংস রাজা বিষ দেয়নি। এই বিষ মেশানো আম যদি কানাইকে আগে দিই, তবে না জানি কানাইয়ের জীবনে কত বড় দুর্ঘটনাই না ঘটে যাবে। কিন্তু এই বিষ আম যদি আমি আগে গ্রহণ করি, আর আমার যদি মৃত্যু ঘটে, তবে প্রাণের সখা
আমার জীবন রক্ষা করতে পারবে? কেন জানো? কারণ কালীয় দমন করবার সময় যখন আমরা সখারা মিলে বিষ জল পান করেছিলাম, সেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের সকলকে নিজের অধরামৃত দিয়ে প্রাণ দান করেছিলেন। আমি যদি মরে যাই তবে আমার সখা কানাই আমাকে বাঁচাতে পারবে, কারণ কানাইয়ের মধ্যে সেই দিব্য শক্তি আছে। কিন্তু যদি কানাইয়ের কিছু হয়ে যায়, আমি তো কানাইকে বাঁচাতে পারবো না। তাই এই আম আগে আমি গ্রহণ করব, তারপর কানাই গ্রহণ করবে। এখন সেই পাকা আমটিকে নিয়ে সুদাম কি করেছে? সর্বপ্রথম নিজে এক কামড় খেয়েছে। এক কামড় খেয়ে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ বাহ, আমটা তো দারুণ মিষ্টি, কিন্তু কই আমার তো কিছু হলো না। না, আরো এক কামড় খেয়ে দেখি, বুঝলি? আরো এক কামড় খেয়েছে, বলে না, সত্যিই তো আমি কোনো বিষ নেই, এই আমটা তো ভালো আম। এই কানাই, কানাই, এই নে এইবার এই আম তুই খা। এবার কানাই যেইটা আমটা খেতে শুরু করেছে, খেতে খেতে আমটা খেয়েই যাচ্ছে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, এই কানাই রে, কানাই শোন না, তুই সম্পূর্ণ আমটা খেয়ে নিস না, বেশ? বলে কেন রে? এই তোর ভারী দোষ, আমটা আমায় দিলি খেয়ে, নিজে তো খেলি অর্ধেক, এবার আমাকে খেতে দে। বলে না কানাই, আমার কথা শোন, তুই আমার জন্য একটু মতো রাখিস কেমন? বলে কেন রে, কেন? আমার একটু মতো আমটা বাঁচিয়ে রেখে তোকে দেওয়ার কি লাভ বলতে পারিস? বলে কানাই, তোর লাভ না থাকতে পারে, কিন্তু আমার লাভ আছে। কি লাভ? উতুর এঠো বড় মিঠু লাগে রে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। এঠো বড় মিঠু লাগে রে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। খাইতে বড় আমরা, খাইতে বড় সুখ পাই, তাই তো তোর এঠো খাইতে সুখ তাই তো কানাই খেতে খেতে তোর মুখ হতে, কানাই খেতে খেতে তারা খেতে, খেতে খেতে তোর মুখ হতে, খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, আমাদের দিতে হলো ভাই, দিতে হলো ওরে ভাই, দিতে হলো ভাই। দিতে হলো ভাই। মিঠু বড় মিঠু লাগে রে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাজি রে কানায়। এই সুদাম, তুই যে আমার কাছে আম চাইছিস, তোকে যে আমি আম দেব, তা তুই আমাকে কি দিবি? সুদামার গলায় ছিল একটি রত্নমালা, সেই রত্নমালাটিকে খুলে দিয়ে বলছে, কানাই তুমি এই উপহার নাও, খাইয়া আমাদিকে দাও। তুমি এই উপহার নাও,
যেতে তোর মুখতে দিতে হলো ভাই আমাদের, দিতে হলো ভাই আমাদের, দিতে হলো ভাই, আমাদের দিতে হলো ভাই। মিঠো এঠো বড়। বড় মিঠো লাগে রে ভাইয়ের কানাই। এই হচ্ছে কানাইয়ের সঙ্গে সুদামার বন্ধুত্ব। কানাই 13টি বছর বৃন্দাবনে ছিল বাবা। তারপর সে চলে গিয়েছিল কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে কংসকে বধ করে যখন তিনি বসুদেবের অধীনে গেলেন, তখন চিন্তা করলেন যে কানাইকে এবার একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ, একটু শিক্ষা চর্চা করতে হবে। এই কথা চিন্তা করে পাঠিয়ে দিলেন গর্গাচার্য মুনির কাছে। সেখানে গিয়ে কানাই শিক্ষা অর্জন করতে শুরু করলো। আর এদিকে সুদামা কত বছর কেটে গেল, কানাইকে চোখে দেখেনি। বৃন্দাবন থেকে যদি কোনো একদিন একটা গরু এসেছে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওরে গরু রে, তুই ওই বৃন্দাবন থেকে এসেছিস, তুই ওই মথুরা থেকে এসেছিস, ওরে গরু বল না, বল না আমার কানাই কেমন আছে? তুই কি আমার কানাইকে দেখেছিস? আরে আরে এই গরু, আমার কানাই কেমন আছে বল। গলা জড়িয়ে ধরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে। যখন সুদামার বাবা এই দৃশ্য দর্শন করলে, মনে মনে চিন্তা করছে, কি এ আবার কি? ছেলে কি আমার কানাইয়ের শোকে এবার পাগল হয়ে যাবে নাকি? কি করা যায়? চোখের সামনে এরকম করে ছেলেটাকে পাগল হতে তো দেখতে পারবো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এই কথা চিন্তা করতে 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 তিনি মনে মনে ভাবলেন যে একটা কাজ করা যেতে পারে। কানাই এখন গর্গাচার্য মুনির আশ্রমে গিয়ে পড়াশোনা করছে, শিক্ষা অর্জন করছে। তাই এই সুযোগে যদি সুদামাকেও সেখানে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে একদিকে সুদামার কানাইয়ের সঙ্গ লাভও হবে, আর একদিকে শিক্ষা অর্জনও হবে। তাহলে আমার ছেলেটা পাগল হয়ে যাবে না। তা পাঠিয়ে দিলেন সুদামাকেও। এখন কৃষ্ণ, বলরাম আর সুদামা তিনজন মিলেই মুনির আশ্রমে শিক্ষা অর্জন করছে। মুনিবর বলে উঠলেন, এই যে এই বলরাম, তুমি কি শিখবে? তুমি ধনুর্বিদ? বাবা, সব সময় মারামারি নাকি তোমার? হ্যাঁ, বলে আমি ধনুর্বিদ্যা শিখবো গুরুদেব। বলে বাহ, বেশ, তাই শিখ। এই সুদামা, তুমি কি শিখবে গো? আমি বেদ শিখবো। বেদ শিখবে? হ্যাঁ গো। বাবা, ভালো ভালো, বেশ। এই যে কৃষ্ণ, বলো বলো। তা তুমি কি শিখবে? হে, আমি 64 বিদ্যা শিখবো গুরুদেব। হ্যাঁ, হ্যাঁ 64 বিদ্যাই? হ্যাঁ। বাবা, এ তো বিরাট ব্যাপার গো। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, হে প্রভু, তুমি তো 64 বিদ্যার অধিকারী, তোমাকে আর কি শেখাবো? কিন্তু তুমি যখন আমার কাছে শিখতে চাও, আমি তোমায় নিশ্চয়ই শেখাবো। শুরু হলো শিক্ষা চর্চা। তখনকার দিনে তো বাবা ডিগ্রি হতো না, তখনকার দিনে হতো মাথার মুকুট। যে যে বিষয় নিয়ে শিক্ষা অর্জন করতেন, তার সেই শিক্ষার উপরে একটা করে মাথার মুকুট থাকতো বা পাগড়ি। হ্যাঁ, একদিন হয়েছে কি, মুনিবর বললেন, এই যে কানাই, সুদামা, তোমরা দুজন মিলে এক কাজ করো। কি কাজ? না, তোমরা বনের মধ্যে গিয়ে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে এসো, তোমাদের গুরুমা তো রান্না করবে। তাই কানাই আর সুদামা দুজন মিলে চলে গেল কোথায়? না, সেই বনের মাঝে। বনের মধ্যে গিয়ে একটা একটা করে কাঠ কুড়াচ্ছে। হঠাৎ করে কোথা থেকে চলে এলো বজ্রপাত, বিদ্যুৎ, কোথা থেকে ঝড় এসে সমস্ত কিছু এলোমেলো করে দিচ্ছে। এমন সময় কোথাও গাছের ডাল ভেঙে পড়ছে, কোথাও বিদ্যুৎ চমক দিচ্ছে। কি করা যায়, কি করা যায়? কানাই, এই বলে কানাইকে মাটিতে শুইয়ে সুদামা কৃষ্ণের উপরে শুইয়ে পড়ল।
আর যত গাছের ডাল, যত বিদ্যুৎ, যা কিছু সমস্ত কিছু ভেঙে পড়ল সুদামার পিঠের ওপর। বৃষ্টি যখন থেমে গেল, কানাই সেই ভূমি থেকে উঠে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, তুই আমায় এত ভালোবাসিস সুদামা, আমার জন্য তুই এত কষ্ট সহ্য করলি। কথা দিলাম, আজ তোকে কথা দিলাম, যদি তোর কোনোদিন কোনো কষ্ট হয় সেই দিন আমিও তোর পাশে দাঁড়াবো, সেদিন আমিও তোর সঙ্গের সঙ্গী হব। এই বলে মুনির আশ্রমে দেখতে দেখতে পড়াশোনা শেষ হয়ে গেল। নিজের নিজের বাড়ি ফিরে গেলেন সবাই। কৃষ্ণ বলরাম চলে গেলেন দ্বারকায়, আর এদিকে সুদামা ফিরে এলেন নিজের বাড়ি। যখন সেই বেদ বিদ্যার মুকুট পরে নিজের বাড়ি ফিরছে, সুদামার বাবার মনে বড় আনন্দ। দেখেছো ওগো, দেখেছো গো, আমাদের ছেলে সুদামা কত বড় বেদ বিদ্যার অধিকারী হয়েছে, দেখো দেখো দেখো। এত আনন্দ, এত আনন্দ, চারিদিকে বলে বেড়াচ্ছে আমার ছেলে বেদ চর্চা করেছে, আমার ছেলে বেদ চর্চা করেছে। বাবা তো, ছেলের উন্নতি হলে বাবা মাই তো সবচাইতে বেশি খুশি হয়, তাই না? এটাই হচ্ছে কথা। তাই এইবার সুদামার যেই না বেদ চর্চা শেষ হয়েছে, সুদামা বাড়ি ফিরেছে। এখন সুদামার বাবার মনে মনে একটাই চিন্তা, কি ছেলের তো বেদ চর্চা হয়ে গেল, তো এবার তো ছেলের বিয়ে শাদী দিতে হবে নাকি? হ্যাঁ, এবার তো বিয়ে দিতে হবে। তা বিয়ে দিতে গেলে তো ভালো মেয়ে দরকার, মেয়ে ভালো দরকার। তা মেয়ে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ গো, হ্যাঁ গো, বলি তোমাদের ওইদিকে কোনো মেয়ে আছে নাকি গো? হ্যাঁ, নেই বাবা। এইদিকে সুদামা হচ্ছে সত্যবাদী, সুদামা হচ্ছে সত্যবাদী। তা এইরকম ছেলের জন্য এইরকমই মেয়ে দরকার, তাই না? যে মেয়ে দেখতে ভালো হোক আর না হোক, যেন ভক্তিমতী হয়, এরকম একটা মেয়ে খুঁজে বেড়াচ্ছে। চিন্তা করুন বাবা, শুধু সুদামার ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রেও তাই। এখন এখানে কোনো বাবা যদি কীর্তন শুনতে ভালোবাসে, আর তার স্ত্রী যদি এখন অর্কেস্ট্রা শুনতে ভালোবাসে, এখন এইদিকে বাবা বলছে আমি কীর্তন শুনতে যাবো, বলে না তোমার যাওয়া হবে না, অর্কেস্ট্রা শুনতে চলো আমাকে নিয়ে। তাহলে সেই বাবার জীবন একেবারে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে বাবা। হ্যাঁ, এমন সঙ্গী যদি তার হয়ে যায়, তাহলে সঙ্গী যখন করতে হয় তখন অনেক ভেবে চিন্তে করতে হয়। আমি যে পথের পথিক, আমার সঙ্গীটাও যেন সেই পথেরই পথিক হতে পারে। হ্যাঁ, তাই সুদামা কি করলো? সুদামা বলল, বাবা গো, তুমি দেখো আমার যে সঙ্গী হবে সে যেন ভক্তিমতী হোক, সে রূপবতী না হোক, গুণবতী না হোক, যেন ভক্তিমতী হোক, আর কিছু চাই না। সুদামার বাবা অমনি ঘটক ডেকে পাঠালেন, এই যে ও ঘটক মশাই, গো, তাই এইরকম মেয়ে কোথাও পাওয়া যাবে নাকি আমার ছেলের জন্য? আছে আছে আছে, নিশ্চয়ই আছে। আছে? হ্যাঁ গো। তা কোথায় গো, কি নাম? বলে তার নাম হলো সুশীলা। সুশীলা, হ্যাঁ, মেয়ে দেখতে যেমন ভারী সুন্দর তেমন গুণবতী। আমরা যখন শিবরাত্রি করি, আমরা তখন শিবের কাছে কি চাই? এখনকার দিনের মেয়েরা কি চাই? শিবরাত্রি করে আর বাবার মাথায় জল ঢালে আর কানে কানে বলে, বাবা শোনো তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ তুমি যেন আমার এই মনস্কামনা পূরণ করো। কি মনস্কামনা? না দেখো যেন আমার একটা দেবের মতো বর হয়। হ্যাঁ, ওই সিনেমার নায়ক দেব, দেবের মতো দেখতে যেন আমার একটা বর হয়। কিন্তু সুশীলা এমন নয়। সুশীলা বাবার মাথায় জল ঢালে, কেঁদে কেঁদে বলে, ওগো বাবা ভোলানাথ হে, ওগো বাবা ভোলানাথ হে, আমার ধনবান স্বামী চাই না, আমার গুণবান স্বামী চাই না, গুণবান স্বামী চাই না। আমাকে যদি দিতেই হয় তবে তুমি কেমন বর দেবে জানো? জানো ভোলানা, আমায় তুমি একজন সত্যবান স্বামী দিও, সত্যবাদী স্বামী দিও। সেই স্বামীকে নিয়ে জানোই আমি
সুখে সংসার করতে পারি। ওগো দয়াময়, এই সুশীলা হচ্ছে এমন মেয়ে, তাহলে সুদামার জন্য একেবারে সুন্দর একটা নারীর সন্ধান পাওয়া গেল। তা শুভস্র শীঘ্রম বলে না, শুভস্র শীঘ্রম মানে শুভ কাজে দেরি করতে নেই। ভালো মেয়ে যেই না পেয়েছে অমনি লাগিয়ে দিল সুদামার বিয়ে। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। ওই সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে দিল। উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে দিল। উলুধ্বনি হরিধ্বনি সবে মিলে দিল। ওই উলুধ্বনি নিতাই গৌর হরি সবে গো। মিলে দিল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আজ সুদামার বিবাহতে আনন্দ আর ধরে না রে। আজ সুদামার বিবাহতে আনন্দ আর ধরে না রে। আজ সুদামার বিবাহতে হরি 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 বলে, নিতাই গৌর হরি গো। হরি 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 বলে। আজ সুদামার বিবাহতে আনন্দ আর ধরে না রে, সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। ওই সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। সুন্দরভাবে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এত সুন্দর রমণী বিবাহ করেছে, সুন্দর সুখে সংসার করছে সুদামা। যেমন পিতা, যেমন তার মাতা, যেমন তার স্ত্রী, তেমন হলো সুদামা। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল বাবা। কিন্তু দেখবেন মানুষের জীবনে যখন সুখের সময় চলে গো, সেই সুখের সময়টা চোখের পলকের মধ্যে পেরিয়ে যায়, যায় না? আমাদের জীবনে যদি কোনো একটা সুখের সময় চলে, সেই সুখটা আমাদের জীবনে বেশিক্ষণ থাকে না, চোখের পলকের মধ্যে যেন সুখের সময়টা পেরিয়ে যায়। কিন্তু যখন দুঃখের সময় চলে, এক একটা মিনিট যেন এক একটা বছরের সমান কাটে, তাই না? ঠিক তেমনি সুদামার বেশ ভালোই চলছিল দিন। হঠাৎ করে তার পিতা মাতা একই রোগে রোগগ্রস্ত হয়ে মারা গেলেন। জেনে রাখুন বাবা, এই যে সুদামার পিতা মাতা মারা গেলেন, সুদামার মাথার উপর থেকে যেন আশীর্বাদের হাতটাই সরে গেল। সুদামা এতদিন বেদ চর্চা করেছে, কিন্তু সংসার ধর্ম কি করে পালন করতে হয় তা তার জানা নেই। কত আলুর দাম, কত পটলের দাম তা তো সে জানে না। সংসার চালাবে কি করে? বেদ চর্চা করেছে, কিন্তু সংসারে টাকা পয়সা কই? একটা একটা করে যত পিতৃ সম্পত্তি ছিল, সমস্ত পৈতৃক সম্পত্তি সে বিক্রি করতে আরম্ভ করলো। একটা একটা করে বিক্রি করতে 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 যখন সুদামা নিঃস্ব হয়ে গেল বাবা, কথাই বলে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। বসে বসেই যদি কোনো রাজা খায়, তাহলে তার ধনও একদিন কিন্তু ফুরিয়ে যাবে বাবা। হ্যাঁ, তা দেখতে দেখতে আস্তে যে নিতাই, যে গৌর, যে রাধেশ্যাম। তাই সেই সুদামা একটা একটা করে পৈতৃক সম্পত্তি বেচতে শুরু করেছে বাবা। কিন্তু এইভাবে একটা মানুষের কদিন চলবে? বেচতে বেচতে যখন সুদামা নিঃস্ব হয়ে গেল, তখন আর দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাচ্ছে না। কোনো রকমে একবেলা হয়তো তাদের মুখে অন্ন জুটছে, তো আর একবেলা অন্ন তারা পাচ্ছে না। কথাই বলে নুন আনতে পান্তা ফুরাই, নুন আনতেই পান্তা ফুরাই। ঠিক তেমনই অবস্থা হয়েছে। এত কষ্ট করে তারা দিন কাটাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, আহা
সেই কষ্ট চোখে দেখা যায় না। একদিন হঠাৎ করে সুশীলা অর্থাৎ সুদামার স্ত্রী বলে উঠল, স্বামী গো, তোমার কাছে করজোড়ে আমি এই নিবেদন করি, স্বামী তুমি কৃপা করো, তুমি করুণা করো। বলে, সুশীলা তুমি যদি আমার কাছে দামি শাড়ি চাও, সেই শাড়ি দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি যদি আমার কাছে গয়না চাও, তাও দেওয়ার ক্ষমতা আমার নেই। বলে, স্বামী তোমার মনে হয় যে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার কাছে এগুলো কিছু বাসনা করতে পারি? বলে, না না সুশীলা, তুমি আমার কাছে কি চাও বলো, আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে তবে আমি তোমায় নিশ্চয়ই তা দেব। বলে, স্বামী শুনেছি নাকি জগৎপতি কৃষ্ণ তোমার বন্ধু, তোমার বন্ধুর আরেক নাম নাকি জগতের নাথ, জগন্নাথ। তা যাও না স্বামী, যাও, তুমি একবার তোমার বন্ধুর কাছে গিয়ে দেখা করে এসো, দেখে এসো। তোমার বন্ধুর কাছে গিয়ে আমাদের এই সংসারের দুঃখের কথা, কষ্টের কথা জানিয়ে এসো, তাহলে নিশ্চয়ই আমাদের সংসারের অভাব অনটন একটু হলেও দূর হবে। সুদামা রেগে গিয়ে বলল, সুশীলা এই তুমি কি বলছো সুশীলা? এতদিন পর আমি আমার বন্ধুর কাছে যাব, তাও আবার আমার সংসারের দুঃখের কথা, কষ্টের কথা জানাতে? না সুশীলা, তা হয় না, এমন কাজ আমি করতে পারবো না সুশীলা, তুমি আমায় ক্ষমা করে দাও। বলে, স্বামী দুঃখের কথা, কষ্টের কথা নাই বা জানালে একবার দেখা তো করে এসো, দেখা করে এলেই মঙ্গল হবে। তুমি যদি একবার তোমার বন্ধুর কাছে গিয়ে দাঁড়াও, তাতেই মঙ্গল। যাও না স্বামী। সুশীলা মনে মনে ভাবছে, জগৎপতি কৃষ্ণ তোমার বন্ধু, সেই বন্ধুর নাম হলো জগতের নাথ, আমরা তো জগৎ ছাড়া নই, তাহলে সে আমাদের কেউ কৃপা করবে। সে হলো অন্তর্যামী কৃষ্ণ, অন্তরের কথা সে বুঝতে পারে। স্বামী যদি গিয়ে একবার দেখা করে আসে তাতেই তার মঙ্গল। কিন্তু সুদামা বলে উঠল, সুশীলা আমি যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, এতদিন পর বন্ধুর বাড়ি যাব, ফাঁকা হাতে যাব সুশীলা? কোনো বন্ধু যদি তার বন্ধুর বাড়ি প্রত্যেক দিন যায়, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু যদি বহুদিন পর সেই বন্ধুর বাড়ি যায়, তাহলে বন্ধুর জন্য কোনো উপহার না নিয়ে গেলে হয়? কিন্তু সুশীলা কৃষ্ণকে দেবার মতো কোনো কিছুই যে আমার নেই সুশীলা। দেখো না, যদি তুমি কিছু ব্যবস্থা করতে পারো। সুশীলা বলে, স্বামী গো, তোমার ঋণ মেটাতে মেটাতে আমার বাবা যে গয়নাগুলো বিয়েতে দিয়েছিল সেগুলোও আমি বিক্রি করে দিয়েছি। আজ তুমি আমার কাছে চাইছো, আমি তোমায় কি দেব? তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। তবে স্বামী, জীবনে প্রথম তুমি আমার কাছে কিছু চাইলে, আর তুমি আমার কাছে কিছু চেয়েছো, আমি তোমায় দেব না, তা তো হতে পারে না। আমি হলাম ভদ্রলোকের মেয়ে, জীবনে যে কাজ আমি কোনোদিন করিনি, আমি আমার স্বামীর জন্য সেই কাজই করব। সুশীলা পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ল ভিক্ষা করতে, আর ভিক্ষা করতে করতে সুশীলা বলে উঠল, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, 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 তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আর তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য
মোরা তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এই বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো সুশীলা। ওগো ওগো আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, এক মুষ্টি ভিক্ষা দাও। চারটি পাড়া ঘুরে সুশীলা 4 মুঠো চিড়ে জোগাড় করেছে। সেই 4 মুঠো চিড়ে নিয়ে স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী গো, ও গো স্বামী গো, তোমার জগৎপতি কৃষ্ণের জন্যই আমি এইটুকুই উপহার জোগাড় করতে পেরেছি। স্বামী। তুমি কৃষ্ণের চরণে এই উপহার দিও, এই উপহার দিও। সুশীলা তুমি আমার জন্য ভিক্ষা করলে সুশীলা, তোমায় আমি আশীর্বাদ করি, জানি না ফলবে কিনা, তবে আজ তোমায় আমি আশীর্বাদ করলাম, তুমি তুমি সৌভাগ্যবতী হও। এই আশীর্বাদ করে একটি পুটলির মধ্যে সেই 4 মুঠি চিড়ে নিয়ে চলে গেল কোথায়? কৃষ্ণের সঙ্গে দেখা করতে সেই দ্বারকার দিকে রওনা হলেন সুদামা। আর পথে যেতে যেতে বলে, দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার, একবারে দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানাই, দেখা দে একবার আমার। দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার। একবারে দেখা দে রে জীবন কানাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার। কানাই, আজকে আমি তোর সঙ্গে যে দেখা করতে যাব, তা দেখা করতে গিয়ে আমি কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, আমি দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। আমি দেখব রে তোর মধুর হাসি, আর শুনব রে তোর মোহন বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। আমি দেখব রে তোর মধুর হাসি, আমি দেখব রে তোর মধুর বাঁশি। তাই তুই আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, জীবন কানাই। ও গো তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানায় কানায়, দেখা দে রে জীবন কানায়, দেখা দে রে ভাই, একবার দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমার। একবারে দেখা দে রে জীবন কানায়, দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে ভাই।
দেখা দে, দেখা দে, দেখা দে বলে ছুটে চলেছে সুদামা। ছুটতে ছুটতে চলে যাচ্ছে দ্বারকার দিকে। হঠাৎ করে তার পায়ে ফুটলো এক বিরাট কাঁটা। প্রাণের বন্ধু রে, এই বলে সুদামা যেই না তার চরণ তল থেকে কাঁটাটি বের করেছে, মনে মনে চিন্তা করছে এ কি, পায়ে কাঁটা ফুটলো, তখন ব্যথা লাগলো, হঠাৎ করে ব্যথাটা কমে গেল কি করে? ও বুঝেছি, কানাইয়ের নামের এমন গুণ, কানাইয়ের নাম করলে জীবনে আর দুঃখ কষ্ট বলে কিছু থাকে না। জেনে রাখুন বাবা, ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। সুদামার পায়ে কাঁটা ফুটেছে, সুদামা ব্যথা পায়নি বাবা, সেই ব্যথা পাচ্ছে কৃষ্ণ। দ্বারকায় বসে সত্যভামা রূপকিনী দেখছে ভগবানের চরণ থেকে রক্তপাত হচ্ছে। একই স্বামী, এ তোমার কি হয়েছে? বলে ভক্ত প্রাণে আঘাত লাগলে সেই আঘাত যে আমি সহ্য করতে পারি না, এটাই তার প্রমাণ। সুদামা দেখতে দেখতে দ্বারকায় পৌঁছে গেল। দ্বারকায় পৌঁছে গিয়ে দ্বারপাল দাঁড়িয়ে আছে, দ্বারকার রাজার সেই রাজদ্বারে দ্বারপাল দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠল,